ভালোবাসার মানুষদের জন্য ভালোবেসে মোহাব্বতে শরবত বানালাম। সবাই তো খেয়ে প্রশংসায় পঞ্চমুখ। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও ভীষণ মজা। সারাদিন রোজা রাখার পর এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত খেলে কিন্তু প্রাণটা একদমই ঠান্ডা হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছে। রমজান আসার পর থেকে দেখতেছি সবাই এই শরবতটা বানাইতেছে। আমিও আজকে ট্রাই করি, দেখি আমারটা হয় কিনা। এমনি তো দুধ জিনিসটা আমি কমই পছন্দ করি, তার মধ্যে শরবত বানাচ্ছি দুধ দিয়ে, জানি না এটা আমি আদৌ খেতে পারবো কিনা। রমজান আসার পর থেকে আমার ছোট ভাই আমাকে পাগল করে দিতেছে, তাকে এই মোহাব্বতী শরবত বানিয়ে খাওয়াতে হবে। তার মধ্যে সে সবগুলা রোজা রাখতেছে, তাই ভাবলাম থাক আজকে বানিয়ে দিই, দেখি কেমন হয়। প্রথমে আমি এক প্যাকেট দুধ দিয়ে দিয়েছি, তার মধ্যে দিতেছি তরমুজ। তরমুজটাকে ছোট ছোট করে কেটে তারপরে দিচ্ছি দুধের মধ্যে। এগুলা ছাড়াও কিন্তু আজকে আমি আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, ডিম চপ যা যা লাগে সবকিছুই বানিয়েছি। সব কাজ শেষ করার পরেই বসেছি মোহাব্বতী শরবত বানানোর জন্য। তরমুজ দেওয়ার পরে এখানে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিতেছি পরিমাণ মতো কনডেন্স মিল্ক। এটা কাটার পরে বের করতে যে আমার কি পরিমাণে কষ্ট হয়েছে। সাইফান আমার পাশে বসে আছে, যার কারণে তাকেও আমি একটু দিলাম। সে তো একবার খেয়ে এখন সারাক্ষণই খেতে চায়। ছেলে মেয়ে সবারই চুল পড়ে, তার মধ্যে কিন্তু আমিও এই সমস্যায় অনেক দিন ধরে ভুগছি। অনেক বেশি চুল পড়তো আমার, যার কারণে আমি এত বেশি চিন্তিত ছিলাম। তারপর থেকে আমি এই কাকুলি ম্যাজিক হেয়ার অয়েলটি ইউজ করতেছি। আলহামদুলিল্লাহ আমার চুলের সকল ধরনের সমস্যার সমাধান পেয়েছি। এই হেয়ার অয়েলটি আপনারা পেয়ে যাবেন কাকুলি বিজনেস শপ ফেসবুক পেজটা আমার ক্যাপশনে মেনশন দেওয়া আছে, অবশ্যই চেক করে নিবেন। সব শেষে আমি এখানে দিয়ে দিতেছি রুয়াবজা, যেটা দিলে কালারটা ভীষণ সুন্দর হয়। কালার কম্বিনেশন সবকিছু দেখে তো আমার কাছে মনে হচ্ছে খেতেও ভীষণ ভালো লাগবে। অনেকেই বলে রোজা রেখে নাকি কাজ করতে একদমই ভালো লাগে না, কিন্তু আমার তো রোজা রেখে কাজ করতেই অনেক ভালো লাগে। কষ্ট করে রান্না করার পর যখন সবাইকে খাওয়াই আর খেয়ে যখন সবাই প্রশংসা করে, তখন কিন্তু আর কষ্টটা মনে থাকে না। এখানে আলাদা করে চিনি দেওয়ার একদমই দরকার নাই। রুয়াবজা, তরমুজ, কনডেন্স মিল্ক সবকিছু মিলিয়ে কিন্তু অনেক বেশি মিষ্টি হয়ে যায়। এই তো আমার মোহাব্বতের শরবত রেডি, এখন সবাইকে খাওয়ানোর পালা। আমি যেটাই বানাই না কেন সর্বপ্রথম আমি সাইফানের বাবাকে খাওয়াই। সে যদি ভালো বলে তাহলে সবাই ভালো বলবে, এটা আমার বিশ্বাস। সে তো এটা খেয়ে ভীষণ মজা পেয়েছে, বলতেছে এটা আমাকে আরেকদিন বানিয়ে দিতে হবে। তারপরে দিলাম আমার ছোট ভাইকে, সে তো আরো অনেক বেশি পছন্দ করেছে। আমার ছোট ভাই বলতেছে তোরা কেউ না খাইতে পারলে রাইখা রাখ, আমি এটা পুরোটা শেষ করব। আমিও একটু ট্রাই করলাম, খেতে খারাপ না, ভালোই লাগছে। পরে যতটুক ছিল সবটাই কিন্তু আমার ছোট ভাই শেষ করছে, তার এত বেশি পছন্দ হয়েছে। সারাদিন রোজা রাখার পর কলিজা ঠান্ডা হয়ে গেল এই ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে। এখন ইফতারি করব, সবকিছু দিয়ে সাইফানের বাবা সুন্দর করে এখানে মাখায় নিতেছে। সাইফানের বাবার হাতের মুড়ি মাখাটা অনেক বেশি মজা হয়, যার কারণে প্রতিদিন সেই মাখায়। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।